ভোর ৫টা, চারদিকের কুয়াশা আর অন্ধকারের রেশ এখনো কাটেনি। সীমান্ত ঘেঁষা একটি শান্ত গ্রাম হঠাৎ করেই রণক্ষেত্রে পরিণত হলো। কাঁটাতারের ওপার থেকে ধেয়ে আসছে বুটের আওয়াজ, আর এপারে তখনও ঘুম ভাঙেনি সাধারণ মানুষের। আচমকা এক বৃদ্ধকে জোরপূর্বক ঠেলে দেওয়া হচ্ছে সীমানার এপারে। কিন্তু ঠিক তখনই ঘটল এমন কিছু যা হয়তো ওপার থেকে আসা সশস্ত্র বাহিনীটি কল্পনাও করেনি। ১ ইঞ্চি জমির জন্য দেশের সম্মানের জন্য মুখোমুখি দাঁড়িয়ে গেল দুটি রাষ্ট্র। একদিকে অত্যাধুনিক মরণাস্ত্র, আর অন্যদিকে শুধু বুক ভরা সাহস। পর্দার আড়ালে আসলে কি ঘটছিল সেই ভোরে? কেন হঠাৎ করে শান্ত সীমান্ত এতটা উত্তপ্ত হয়ে উঠল? এই রহস্যের সূত্রপাত কিন্তু একদিনে হয়নি। ঘটনার কেন্দ্রবিন্দু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্ত। ঘড়ির কাঁটায় তখন ভোর ৫টা। ভারতীয় নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সমস্ত আইন ও সীমান্ত নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে এক ষাটোর্ধ্ব বৃদ্ধকে বাংলাদেশের ভূখণ্ডে পুশিন করার চেষ্টা চালায়। নাগরিকত্বহীন, পরিচয়হীন এক অসহায় মানুষকে দাবার ঘুঁটি বানিয়ে সীমান্তের জিরো লাইনে এক নির্মম খেলায় মেতে ওঠে তারা। কিন্তু তারা ভাবেনি ভোরের সেই নিস্তব্ধতা ভেঙে ধেয়ে আসবে এক তীব্র প্রতিরোধ। বিএসএফ ভেবেছিল রাতের অন্ধকারে কাজটা সেরে ফেলা যাবে, তবে সেখানেই তারা প্রথম বড় ধাক্কাটি খায়। বিজিবির টহল দল এবং স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে মুহূর্তের মধ্যে এক হয়ে যায়। কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই শুধু নিজেদের মাটিকে রক্ষা করার তাগিদে তারা ঢাল হয়ে দাঁড়ায়। কিন্তু এখানেই শেষ নয়, আসল নাটকীয়তা শুরু হয় এরপর। বিএসএফ যখন দেখলো তাদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে, তখন তারা পেশি শক্তি দেখানোর চেষ্টা করে। শুরু হয় দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেই মুহূর্তের যে ভয়াবহ রূপ দেখা গেছে তা যে কোনো মানুষের গায়ের লোম খাড়া করে দেওয়ার জন্যই যথেষ্ট। ভিডিওটিতে দেখা যায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা তখন চরমে। বিএসএফ সদস্যরা ওই বৃদ্ধকে জোর করে বাংলাদেশের দিকে ধাক্কা মারছে, আর ওপার থেকে বিজিবির জওয়ানরা বীরত্বের সাথে পাল্টা ধাক্কা দিয়ে তাকে ভারতের সীমানায় ফেরত পাঠাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে যখন এক বিএসএফ সদস্য সরাসরি গুলি চালানোর হুমকি দেয়। বাতাসে তখন বারুদের গন্ধ। কিন্তু আমাদের বিজিবি সদস্যরা কি দমে গিয়েছিল? না, একদমই নয়। বিএসএফ এর চোখের দিকে তাকিয়ে বিজিবির জওয়ান গর্জে উঠলেন, আপনারা গুলি করলে আমি বসে থাকব? আমাদেরও গুলি আছে। গুলি করবেন মানে? গুলি করতে বললেন কেন? এই একটি সংলাপ যেন পুরো সীমান্তের সমীকরণ বদলে দিল। একটুও পিছু হটেনি বাংলাদেশ। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, কেন হঠাৎ করে ভারত এই ধরনের উস্কানিমূলক আচরণ করছে? ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে রয়েছে গভীর এক কৌশলগত চাল। গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত যেমন লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিলেট ও সুনামগঞ্জে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে অন্তত ৮টি পয়েন্টে পুশিনের চেষ্টা চালানো হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হন, তবে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পতাকা বৈঠকের পর হস্তান্তর করতে হয়। কিন্তু ভারত সেই পথে না হেঁটে কেন মাঝরাতে বা ভোরে জোরপূর্বক মানুষকে পুশিন করতে চাইছে? এর আসল উদ্দেশ্য কি বাংলাদেশকে একটি কৃত্রিম সংকটের মধ্যে ফেলা, নাকি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা? টানটান উত্তেজনার মধ্যেই সকাল 10:30টায় বসে জরুরি পতাকা বৈঠক। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের পরিদর্শকের নেতৃত্বে প্রায় ৩০ মিনিট ধরে চলে আলোচনা। সাধারণত এই ধরনের বৈঠকে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়, কিন্তু এবার তা হলো না। বিএসএফ তাদের চিরাচরিত দম্ভ নিয়ে ওই অসহায় ব্যক্তির কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়, অথচ তাকে নিজেদের নাগরিক হিসেবে মেনে নিতে অস্বীকার করে। সমাধান না করেই তারা বৈঠক শেষ করে চলে যায় এবং ওই ব্যক্তিকে নোম্যান্স ল্যান্ডে ফেলে রাখা হয়। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন দুই বাহিনীর শীর্ষ কর্মকর্তারা লাইনে অবস্থান নেন। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পুশিন ঠেকাতে বিজিবির সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করা হবে না। একদিকে শূন্যরেখায় আটকে থাকা সেই অসহায় বৃদ্ধের জীবন, আর অন্যদিকে দুই দেশের রাষ্ট্রীয় মর্যাদার লড়াই। সীমান্তে তখন এক শ্বাসরুদ্ধকর স্নায়ুযুদ্ধ। বিগত দিনগুলোতে আমরা দেখেছি সীমান্তের ওপার থেকে বিএসএফ এর বন্দুকের নল যখনই গর্জে উঠত, এপারে এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হতো। কিন্তু সময় বদলে গেছে এদেশের মানুষের মন মানসিকতা। ভারতের বিশাল সামরিক শক্তি আর অত্যাধুনিক অস্ত্রের দম্ভ আজ ভেঙে চুরমার হয়ে গেছে সাধারণ মানুষের ইস্পাত কঠিন ঐক্যের কাছে।
রামরামপুর সীমান্তে লাঠি হাতে গ্রামবাসী যেভাবে বিজিবির পাশে এসে দাঁড়িয়েছিল তা প্রমাণ করে যে মাতৃভূমির টানে এদেশের মানুষ নিজের জীবন বাজি রাখতে এক সেকেন্ডও দ্বিধা করে না। কিন্তু পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। এই ঘটনার একটি মানবিক দিকও রয়েছে যা আমাদের ভাবিয়ে তোলে। যে মানুষগুলোকে ওপার থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তারা দিনের পর দিন খোলা আকাশের নিচে কখনো রোদে পুড়ে কখনো বৃষ্টিতে ভিজে জিরো লাইনে পড়ে থাকছে। বিএসএফ তাদের নিজেদের মানুষ বলে স্বীকার করছে না, আবার বিজিবিও দেশের নিরাপত্তার স্বার্থে তাদের সীমানায় ঢুকতে দিচ্ছে না। এই চরম অমানবিকতার মাঝেও বাংলার মানুষ তাদের চিরচেনা উদারতা ভোলেনি। যে গ্রামবাসী একটু আগে লাঠি হাতে সীমান্ত পাহারায় ছিল তারাই আবার রাতের অন্ধকারে লুকিয়ে সেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষগুলোর জন্য খাবার ও পানি পৌঁছে দিয়েছে। এটি হলো নতুন বাংলাদেশের আসল চরিত্র। আমরা আগ্রাসনের বিরুদ্ধে যেমন কঠোর হতে জানি, তেমনি অসহায় মানুষের প্রতি আমাদের মানবিকতার হাত বাড়িয়ে দিতেও কার্পণ্য করি না। ভারতের নীতি নির্ধারকদের জন্য এই ঘটনা একটি মস্ত বড় চপেটাঘাত। তারা হয়তো ভেবেছিল ফাঁকা মাঠে গোল দেওয়া সহজ হবে, কিন্তু বিজিবির পেশাদারিত্ব এবং জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ তাদের সেই সুদূর প্রসারী ব্লুপ্রিন্ট নস্যাৎ করে দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের এই আগ্রাসী নীতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। বন্দুকের জোর দিয়ে যে একটি স্বাধীন দেশের আত্মমর্যাদাকে দমানো যায় না, রামরামপুরের এই ৩০ মিনিটের লড়াই এবং তার পরবর্তী পরিস্থিতি তা হাতে নাতে প্রমাণ করে দিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই উত্তেজনার শেষ কোথায়? ভারত কি তাদের এই ক্ষতিকর এবং অমানবিক পুশির নীতি থেকে সরে আসবে, নাকি আগামী দিনগুলোতে সীমান্ত আরো বড় কোনো সংঘাতের দিকে মোড় নেবে? বিজিবি ও সাধারণ মানুষের এই অভূতপূর্ব প্রতিরোধ দীর্ঘমেয়াদে আমাদের সীমান্তকে কতটা নিরাপদ করতে পারবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, নতজানু হয়ে থাকার দিন শেষ। আজ প্রতিটি সীমান্তে যে প্রতিরোধের দেয়াল গড়ে উঠেছে তা ভাঙার সাধ্য কোনো বহিরাগত শক্তির নেই। বাংলার প্রতিটি ধূলিকণা আজ পাহারায় রয়েছে, আর এই জাগ্রত জনতাই হলো আমাদের আগামী দিনের সবচেয়ে বড় শক্তি।